আজকে আমরা পড়বো, দেখো ক্লাস 5-এর একটা চ্যাপ্টার, 17 নম্বর চ্যাপ্টার ঘনবস্তু। দেখি বিভিন্ন রকম ঘনবস্তু। প্রথমে আগে আমরা জানবো ঘনবস্তু কাকে বলে, কি কি রকমের ঘনবস্তু আছে। তাহলে দেখো, প্রথমে হচ্ছে ঘনবস্তু কাকে বলে। 3 মাত্রা বিশিষ্ট যে সকল বস্তুর বা পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, কোনো জায়গা দখল করে থাকে, তাকে ঘনবস্তু বলে। যেমন হচ্ছে চেয়ার, টেবিল, এমনি যে সমস্ত হয় সমস্ত পদার্থই হচ্ছে ঘনবস্তু। যেমন হচ্ছে ইট। মাত্রা জিনিসটা কি? এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এদেরকেই বলা হয় মাত্রা। 3টে মাত্রা হয়, দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, উচ্চতা একটা। এবার হচ্ছে ঘনবস্তু কয় প্রকার ও কি কি। ঘনবস্তু হচ্ছে মেনলি 2 প্রকার। একটা হচ্ছে সুষম ঘনবস্তু, আর একটা হচ্ছে অসম ঘনবস্তু। এবার সুষম ঘনবস্তু কাকে বলে? যেই ঘনবস্তুটার একটা নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আকার বা আকৃতি ও আয়তনের মধ্যে সামঞ্জস্য, মানে একটা নির্দিষ্ট হয় যে আমরা বই বললে এই আকারটাই জানি, বা ইট বললে এই আকারটাই জানি, সেইটা নির্দিষ্ট আকার যার হয় সেটাই হচ্ছে সুষম ঘনবস্তু। যেমন ইট, লুডোর ছক্কা, বল ইত্যাদি। যেমন হচ্ছে এইটা লুডোর ছক্কা। তারপর হচ্ছে অসম ঘনবস্তু। যে সকল ঘনবস্তু কোনো নির্দিষ্ট আকার নেই, মানে অনির্দিষ্ট আকার আয়তনের সাথে কোনো সামঞ্জস্য নেই, সেই সকল ঘনবস্তুকে অসম ঘনবস্তু বলে। যেমন হচ্ছে ইটের টুকরো, পাথরের টুকরো, ভাঙা পাঁচিল, এগুলো তো যেরকম ভাঙবে সেরকম আকার, নির্দিষ্ট কিছু নেই, তাই এগুলোকে বলা হচ্ছে অসম ঘনবস্তু। এরপরে দেখো আয়তঘন। এটা হচ্ছে এক প্রকার ঘনবস্তুর প্রকার। আয়তঘন কাকে বলে? যে সকল ঘনবস্তুর প্রত্যেকটি তল আয়তাকার এবং তলগুলি প্রত্যেকটি তার পার্শ্বের তলগুলির সঙ্গে সমকোণে থাকে, মানে পুরোপুরি লম্ব এরকম। যেমন দেখবে আমাদের পেন্সিল বক্স বা কোনো বাক্স, সেই সকল ঘনবস্তুকে আয়তঘন বা সমকোণী চৌপল বলে। আয়তঘন আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল। যেমন বই, ইট, বাক্স ইত্যাদি। দেখো এই যে ইট। এরপরে হচ্ছে ঘনক। যে সব ঘনবস্তুর 6টি সমতল এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান, মানে এই আয়তঘনটারই যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবটাই সমান হয়ে যাবে, তখন সেটাকে বলবে ঘনক। এখানে তো দেখো এটা একটু লম্বা, এটা একটু ছোট, যখন সবগুলো সমান হয়ে যাবে 3টেই, তখন সেটাকে বলা হচ্ছে ঘনক। যেমন হচ্ছে লুডোর ছক্কা। ঘনকের উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। এবার হচ্ছে দেখো চতুস্তলক কাকে বলে। 4টি ত্রিভুজাকৃতির সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তুকে বলা হয় চতুস্তলক। তাহলে দেখো 4টি ত্রিভুজাকৃতির তল, এরকম 4টি তল আছে, সেটা দ্বারা সীমাবদ্ধ বস্তুকে বলা হয় চতুস্তলক। এরপর দেখো গোলক। যে সকল ঘনবস্তুর আকার বা আকৃতি গোল, তাকে বলা হয় গোলক। যেমন হচ্ছে দেখো ফুটবল, গোল যেটা সেটাই। এবার হচ্ছে চোঙ বা বেলন জিনিসটা কি। চোঙ হচ্ছে যে সকল ঘনবস্তুর 2টি প্রান্ত বৃত্তাকার, মাঝের অংশটি লম্বা এবং প্রান্তের তল 2টি সমতল, তাদের চোঙ বা বেলন বলে। যেমন ড্রাম হয়, পাইপ, বাড়ির থাম ইত্যাদি। এগুলো, এই সংজ্ঞাগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। এবার ছবিগুলো আঁকা প্র্যাকটিস করবে। এবার দেখো শঙ্কু কাকে বলে। যে সকল ঘনবস্তুর তলদেশ বা পাদদেশ বৃত্তাকার ও সমতল, মানে এটা বৃত্তাকার এবং হাতে প্লেন লাগে, এবং ওই বৃত্তাকার তল ক্রমশ সরু হতে হতে ওপরে একটি বিন্দুতে মিলিত হয় বা পরিণত হয়, সেই সকল ঘনবস্তুকে শঙ্কু বলে। যেমন হচ্ছে টোপর, মোচার অগ্রভাগ, মানে মোচার মাথার দিকটা। এরপর দেখো পিরামিড। পিরামিড জিনিসটা কি। যে সকল ঘনবস্তুর পাদদেশ ত্রিভুজাকার, চতুর্ভুজাকার বা বহুভুজাকার এবং অগ্রভাগ ক্রমশ সরু হয়ে ওপরের দিকে মিলিত হয় একটি বিন্দুতে, তাকে বলা হচ্ছে পিরামিড। এখানে দেখো নিচেরটা একটা চতুর্ভুজাকার, যেমন হচ্ছে মিশরের পিরামিড। এরপরে হচ্ছে প্রিজম জিনিসটা কি।
যে সকল ঘনবস্তুর দুটি প্রান্ত বহুভুজাকার ও সর্বসম এবং পার্শ্বতলগুলি সামান্তরিক তাকে প্রিজম বলে। যেমন 6 কোণা বিশিষ্ট পেন্সিল, ঝাড় লণ্ঠনের শিশিরা কাজ। অনেক বাড়িতে দেখবে বিয়ে বাড়িতে ওপরে ঝাড় লণ্ঠন থাকে, তাতে এরকম থাকে, সেটা হচ্ছে প্রিজম। নেক্সট হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলকটা কি? একটি নিরেট গোলককে দুটি ভাগে ভাগ করলে যে দুটি অংশ পাওয়া যায় সেইটার প্রতিটিকে বলা হয় অর্ধগোলক। যেমন মনে করো একটা লেবু, পাতি লেবু বা ছোট, সেটাকে যদি মাঝখান দিয়ে কেটে নিই, অর্ধেক যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্ধগোলক। আর নিরেট গোলকটা কি? নিরেট হচ্ছে সলিড, মানে ভেতরে শক্ত জিনিস আছে, যে গোলকের সম্পূর্ণ অংশ ধাতব উপাদান দিয়ে নির্মিত, মানে ভেতরটাও ফাঁপা নয়, ফুটবলের মতো ভেতরে কোথাও কোনো ফাঁপা অংশ থাকে না, তাকে বলে নিরেট গোলক। যেমন হচ্ছে মার্বেল, কাচের গুলি, এগুলো ভেতরটাও শক্ত, ভাঙলে পরে দেখবে ভেতরেও সেরকমই কাঁচ রয়েছে। নেক্সট দেখো, যেমন মার্বেল, এটা গোল। ফাঁপা গোলক কি? যে গোলকের সম্পূর্ণ অংশ ধাতব উপাদান দিয়ে গঠিত নয়, মানে ভেতরটা ফাঁপা, মানে ভেতরে বায়ু ভর্তি থাকে, ভাঙলে পরে দেখবে ভেতরে কিচ্ছু নেই, তাকে বলে ফাঁপা গোলক। যেমন হচ্ছে খেলার বল, নারকেল মালা ইত্যাদি। এবার এই কটার সংজ্ঞায় মোটামুটি তোমাদের পড়লে চলবে। তাছাড়া একটা ছক তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এইটা, যে কোন ধরনের ঘনবস্তুর কটা ধার বা কি। আয়ত ঘন, যেমন ধরো পেন্সিল বক্স, কটা ধার, ধার বা প্রান্তিক ধারগুলো দেখবে 12টা ধার। তল কটা, সেটা হচ্ছে দেখবে হাত দিয়ে। পেন্সিল বক্সের দেখবে ওপর নিচে দুটো সাইডে, আর এই পাশ ও পাশ 6খানা টোটাল তল। কৌণিক বিন্দু, মানে যেই দুটো জায়গায় যেখানে মিলিত হচ্ছে সেইটা হচ্ছে দেখবে 8টা। তলের ধরন সবই সমতল। ঘনকেরও একই, চোঙের কোনো ধার নেই, চোঙের একটাই তল, সেটা হচ্ছে বক্রতল, মানে গাটা। আচ্ছা, গোলক, এই চোঙ, গোলকের একটাই তল, সেটা হচ্ছে গাটা। চোঙের হচ্ছে তোমার দুটো সমতল, একটা বক্রতল। ধার আছে দুটো, মানে উপরের মাথাটা, নিচের মাথাটা, যে ধারটা, মানে কৌটোর যে ধারটা। 3টে তল হয়, দুটো বক্রতল, এই একটা বক্রতল মানে গাটা, আর ওপর আর নিচে কৌটোর মাথার দিক ঢাকনাটা আর নিচেরটা, সেটা হচ্ছে সমতল। শঙ্কুর দুটো তল, একটা প্রান্তিকী, কারণ যেখানে ধারটা সেটা হচ্ছে একটা, তল হচ্ছে দুটো, একটা বক্রতল একটা সমতল। ত্রিভুজাকৃত পিরামিডের ধার হচ্ছে 6টা, 4টে তল, 4টেই হচ্ছে শীর্ষবিন্দু, সবগুলো সমতল। প্রিজমের হচ্ছে 9টা ধার, 5টা তল, 6টা, এগুলোই ছকটা থেকে তোমরা মনে রাখবে। এবার দেখো বইয়ে কিছু কিছু ছোট ছোট শর্ট কোশ্চেন হবে, সেগুলো একটু বলে দিই। ইটের উপরে আয়তক্ষেত্রাকার সমতল, মানে উপরটা এরকম কটা তল একটু আগে পড়েছি আয়তকেন্দ্রের? 6টা তল। ইটের দুটো তল, এই যে প্রান্ত রেখাটা মানে হচ্ছে এই ধারটা। ইটে এরকম কটা ধার আছে? 12টা। ইটের তলগুলি উঁচু নিচু নয়, তাই এগুলো সমতল। ইটের সবগুলো তলই একটু আগে ছকের মধ্যে বলেছি এটা। ইটের একটি আয়তাকার তলে কটা শীর্ষবিন্দু? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে উপরে হচ্ছে 4টে, তাহলে মোট কটা? নিচে 4টে, মোট হচ্ছে 8টা। এবার বই বা বাক্স তলের সংখ্যা, তলের ধরন, প্রান্তরেখা, শীর্ষবিন্দুর সংখ্যা ওই ছকের মধ্যে বলেছি, যেটা আয়ত ঘন সেই একই জিনিস হবে। অনেক কটা আয়ত ঘনের উদাহরণ দেবে, সেটাও আগে তোমাদের বললাম। ঘনকের পাশাপাশি দুটো দল কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি সমকোণে থাকে। ডিগ্রির চিহ্ন দিতে হবে না, লেখা আছে। এবার একটা উদাহরণ দেবে, লুডোর ছক্কা, তার আবার তল কত, ধার, সব ঘনকের যে কটা ছকের মধ্যে লিখেছি সেই হিসাবে করবে। ফুটবলের কি কটা তল? একটা, গোলক যেহেতু। এবার কি বলেছে? নিরেট অর্ধগোলকের দুটো তল, এটা অর্ধগোলক, এই একটা তল, এই একটা তল। একটি তল সমতল, নিরেট যেহেতু সেই জন্য উপরটা কিন্তু ফাঁকা না, তাহলে একটি হচ্ছে সমতল উপরেরটা, আর একটা হচ্ছে বক্রতল।
এবার গোলকের উদাহরণ দেবে, যেমন মার্বেল, কাচের গুঁড়ি। নীরের অর্ধগোলক কি হবে? লেবুর অর্ধেক, সেগুলো লিখবে। আইসক্রিমের কোণের এই যে এই ওপরটা তো ফাঁকা, তাহলে এখানে কিছু নেই। আর বক্রতল হচ্ছে একটি, এখানে হবে 0টি, কারণ ওপরটা তো ফাঁকা, তল কি করে হবে? আইসক্রিমের কোণে একটাই বক্রতল। বোঝা গেল? যদি নিরেট হতো তাহলে একটা সমতল হতো। এবার শঙ্কুর উদাহরণ দিয়ে দেবে। শঙ্কুর একটা সমতল, একটা বক্রতল, এখানে সমতল একটাই হবে না, 0টি সমতল। কারণ আইসক্রিমের কোণের ওপরে যেটা আমাদের আইসক্রিমটা ঢোকায় সেটা তো ফাঁকা থাকে, সেটা যদি কিছু থাকতো তাহলে ওটা হতো। বা মুখবন্ধ কৌটোর কটা বক্রতল? একটা, মানে গাটা। আর দুটো কি তল? সমতল। প্রান্তরেখা কটা? এই একটা, দুটো। তার চোঙের উদাহরণ দেবে, থাম বা যেগুলো বললাম। এবার বলেছে পুরু ফাঁপা নলের কটা সমতল থাকে? দুটো, আর একটা বক্রতল। এবার উদাহরণ চেয়েছে। এবার দেখো পাশের ছবিতে এর নিচেটা কি? ভূমিটা চতুর্ভুজ। কটা পার্শ্বতল আছে? 1, 2, 3, 4টে পার্শ্বতল। পার্শ্বতলগুলি আকার কি? চতুর্ভুজ আকার না ত্রিভুজ আকার? ত্রিভুজ। ত্রিভুজ আকার পার্শ্বতলগুলি। এবার অগ্রভাগ ক্রমশ সরু হয় একটি বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল কটা? 5টা, কারণ পাশে 4টে আর নিচে একটা, 5টা। এবার বলেছে এই পিরামিডের ভূমি হচ্ছে ত্রিভুজাকার। পিরামিডের আর একটা নাম চতুস্তলক। চতুস্তলকের মোট 4টি তল। তলদেশ এতটি এবং পার্শ্বতল এতটি। তলদেশ কটা? একটাই তলদেশ হয়। আর পার্শ্বতল কটা হয়? 1, 2, 3, 3টে, একটা, 4টে। চতুস্তলকের প্রতিটি তল কি ক্ষেত্র? ত্রিভুজাকার ক্ষেত্র। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এইখানে এই ঘনবস্তুর নাম কি? আয়তঘন। এর মোট কটা তল? 6টা। আমি যে ছকটা দিয়েছি ওখান থেকেই অনেক অ্যান্সার পেয়ে যাবে। পার্শ্বতল কত? ওপর নিচে হচ্ছে 2টো তল, আর পার্শ্বতল হচ্ছে 4টে, মোট 6টা। এটার নাম হচ্ছে প্রিজম। প্রিজমের পার্শ্বতল হচ্ছে 3টে, আর 2 প্রান্ত এতটি তল আছে। 2 প্রান্তে কটা তল আছে? তো 2 প্রান্তে কি 2টি তল আছে। তাহলে মোট কটা তল হচ্ছে? 5টা তল। এবার দেখো প্রিজমের 2 প্রান্ত বহুভুজাকার, পার্শ্বতলগুলি আয়তাকার। 2 প্রান্তে 2টি তল, পার্শ্বতল। এখানে কি হবে? পার্শ্বতল কটা আছে? 1, 2, 3, 4, 5, 6। এরপরে নিচে একটা তল, 1, 2, 3, 4 আর 6টা তল, মোট আছে 7টা যদি বহুভুজাকার হয়। কতগুলো উদাহরণ চেয়েছে। এবার দেখো এখানে ঘনক এক ধরনের বিশেষ আয়তঘন যার দৈর্ঘ্য প্রস্থ সমান। টোপরের আকৃতি কেমন? শঙ্কু। এগুলো তোমরা খাতায় লিখে নেবে, পুরো বাক্যে আমি এখানে বলে দিচ্ছি। ঘনকের মাত্রা কত? 3। আয়তঘন হচ্ছে কি? পেন্সিলের এটা বাক্স। একটি থামের আকৃতি চোঙ। লুডোর ছক্কা ঘনক। আয়তঘন বিশেষ ধরনের প্রিজম। শঙ্কুর তলদেশ কেমন হয়? বৃত্তাকার। চোঙের বক্রতল কটা? একটা, গাটা। হলো। এরপরে দেখো
নিচের ঘনবস্তু পরিচিতির কাছাকাছি আছে। গ্লাস অনেকটা চোঙের মতো। বাটি অর্ধবৃত্ত, অর্ধবৃত্তাকার, বৃত্ত আকৃতির। ধানের মড়াইয়ের ওপরের অংশ কি? শঙ্কু। নিচের অংশ চোঙ। খোলা মুখ টিন কি আকৃতির এই বাক্সটা? এমনিতে তো আয়তঘন। খোলা মুখ টিন একটা দিক খোলা, না তো আয়তঘন আকৃতিরই হবে। বোতলের আকৃতি কি? চোঙের মতো। এটাকে আয়তঘন লিখে রাখতে পারো, কিন্তু ঠিক আয়তঘন হয় না, কারণ একদিক তো খোলা। এবার দেখো, আয়তঘনের প্রতিটি তল সমতল। আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি। ঘনকের প্রতিটি তল সমতল। ঘনকের দুটো উদাহরণ, লুডোর ছক্কা, আর একটা নিজেরা বার করে বলবে। বাক্স হতে পারে। গোলকের কটা? গোলকের একটি বক্রতল। প্রিজমের পার্শ্ব তলগুলি কি কি রকমের হয়? একটু আগে বলেছি। প্রিজমের পার্শ্বতলগুলি হবে হচ্ছে ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার। ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার। পিরামিডের পার্শ্বতলগুলি কেমন হয়? পিরামিডের পার্শ্বতলগুলি ত্রিভুজাকার। ত্রিভুজাকার। গ্লাস কি? কি ধরনের ঘনবস্তু? চোঙ। সুষম ঘনবস্তু। মার্বেল একটি সুষম ঘনবস্তু। গোলকের কত মাত্রা? একটা। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের ঘনবস্তুর সম্পর্কে ধারণা।